প্রফেসর ডক্টর ক্ষেত্রমাধব দাস, কনসালটেন্ট ফিজিয়াট্রিস্ট অর্থাৎ ফিজিক্যাল অ্যান্ড রিহ্যাব মেডিসিন স্পেশালিস্ট। আজকে অস্টিওপোরোসিস নিয়ে দু একটা কথা বলবো। অস্টিওপোরোসিস এক কথায় এর কোনো বাংলা নেই। যদি বোঝাতে হয় তাহলে এভাবে বোঝাতে হবে যে থোপড়া বা ফাঁপা হাড়ের সমস্যা। অস্টিওপোরোসিস অনেকেই ভাবে শুধুমাত্র ক্যালসিয়াম আর ভিটামিন ডি এর অভাবের জন্য হয়। না, এই ধারণাটা বেশ ভুল। ক্যালসিয়াম এবং ভিটামিন ডি এর অভাবে যে হাড়ের রোগ হয় সেটা বাচ্চাদের ক্ষেত্রে তার নাম রিকেটস, আর বড়দের ক্ষেত্রে যে রোগটা হয় সেটা অস্টিওম্যালেশিয়া। অস্টিওপোরোসিসটা শুধু হাড়ের ক্যালসিয়ামের ক্ষয় নয়, হাড়ের যে স্ট্রাকচার থাকে আমাদের ছোটবেলা থেকে সারা জীবন ধরে যে স্ট্রাকচার থাকে সেই স্ট্রাকচারের একটু সমস্যা। ওই যে বললাম থোপড়া বা ফাঁপা হয়ে যাওয়া হাড়, তাকেই বলে অস্টিওপোরোসিস। এবার এই অস্টিওপোরোসিস কেন হয় সেটা বলার আগে একটা জিনিস একটু বলে নিই যে এটা দীর্ঘদিন পর্যন্ত এটাকে সাইলেন্ট ডিজিজ বলা হতো। কেন? কারণ এটা নীরবে আক্রমণ করতো, আমাদের জানাই যেত না যতদিন না পর্যন্ত হঠাৎ করে অল্প স্বল্প সামান্য চোটাঘাতেও, মানে খুব বড় সড়ো চোটাঘাতে আমরা জানি যে আমাদের হাড় গোড় ভাঙে, কিন্তু একটু তো হোঁচট খেয়ে গেলাম হিপের হাড় ভেঙে গেল। দেখবেন বয়স্ক মানুষদের ক্ষেত্রে অনেকের ক্ষেত্রে এটা হয়। বা হঠাৎ দেখা গেল কারণ মেরুদণ্ডের হাড় অর্থাৎ ভার্টিব্রা কোলাপস হয়ে গেছে, কাশি হাঁচি ইত্যাদি থেকে বা কোনো কোনো কারণে, এগুলো সবই কিন্তু অস্টিওপোরোটিক ফ্র্যাকচার। দীর্ঘদিন পর্যন্ত এটা সাইলেন্ট ডিজিজ হিসেবে বা নীরব রোগ হিসেবে পরিচিত ছিল। তার কারণ যতদিন না পর্যন্ত এই ফ্র্যাকচার বা হাড়গোড় ভাঙার ব্যাপারটা নজরে আসতো বা সেই কারণে রোগীদের কষ্ট হতো, ততদিন পর্যন্ত এই রোগটা ধরাই হতো না, ধরাই যেত না। এখন কিন্তু সে যুগ নেই। এখন রোগটা কিন্তু আগেই ধরতে পারি আমরা, এবং সেই ধরে সেটা যদি চিকিৎসা করি, অস্টিওপোরোসিসের যে মেজর কমপ্লিকেশন, মূল সমস্যা সেখান থেকে যে জটিলতা তৈরি হয় অর্থাৎ ফ্র্যাকচার জনিত, সেগুলো কিন্তু আমরা আস্তে আস্তে আটকে দিতে পারি। আর শুধু ফ্র্যাকচার কেন, ভার্টিব্রার বোন আস্তে আস্তে চ্যাপ্টা হতে হতে এমন অবস্থা হয়ে যেত মানুষ কুঁজো হয়ে যেতেন, সামনে ঝুঁকে পড়তেন। আপনারা অনেকেই দেখেছেন, সেই পথের পাঁচালের ইন্দির ঠাকুরনের কথাই ভাবুন, বা অন্য অনেক বয়স্ক মহিলাদের মধ্যে এটা বেশি হয়, বয়স্ক পুরুষরাও আস্তে আস্তে অনেক দিন ধরে যারা বাঁচেন সামনের দিকে ঝুঁকে যান, সেটা কিন্তু মূলত এই অস্টিওপোরোসিসের কারণে।